দৌড় শেষ, কিন্তু শেখা শুরু। হরিণটি খোলা তৃণভূমির উপর দিয়ে দ্রুত দৌড়ে গেল। বাতাস তার মুখ আর কান ঘষে ঘষে দিল। জেব্রা আর উটপাখি শক্ত পায়ে কাছেই দৌড়ে গেল। দৌড়টি উত্তেজনাপূর্ণ এবং আশায় পূর্ণ অনুভূত হয়েছিল। হরিণটি বিশ্বাস করেছিল যে আজ সে জিততে পারে। শেষের দিকে, হরিণটি হঠাৎ করেই ধীর হয়ে গেল। তার পা দুটো ভারী এবং ক্লান্ত লাগছিল। জেব্রা প্রথমে ফিনিশিং অতিক্রম করে। উটপাখি খুব কাছ থেকে অনুসরণ করল। হরিণটি সবশেষে এসে দৌড়ানো বন্ধ করল। হরিণটি তার বুকের ভেতরে তাপ অনুভব করল। এটা রাগান্বিত এবং গভীরভাবে হতাশ বোধ করছিল। তার কান নিয়ন্ত্রণ ছাড়াই নিচু হয়ে গেল। খুরের নিচে ঘাস রুক্ষ মনে হচ্ছিল। হরিণটি দ্রুত এবং জোরে নিঃশ্বাস ফেলল। হরিণটি ঘাসের উপর চুপচাপ বসে রইল। এটি চিৎকার করেনি বা পালিয়ে যায়নি। জেব্রা মৃদু চোখে পিছনে ফিরে তাকাল। উটপাখি ধীর গতিতে চলে গেল এবং কাছেই রইল। কেউ হেসে উঠল না, ইশারা করল না। জেব্রা শান্ত ও মৃদু স্বরে কথা বলল। এবং হারানো কষ্ট দিতে পারে, এবং সেই অনুভূতি বাস্তব, এবং উটপাখি ধীরে ধীরে মাথা নাড়ল সম্মতিতে। হরিণটি গভীর নিঃশ্বাস নিতে নিতে শুনল। তার হৃদস্পন্দন ধীর হতে শুরু করে। হরিণটি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল। সে লক্ষ্য করল রাগ ধীরে ধীরে কমে যাচ্ছে। দুঃখ রয়ে গেল, কিন্তু এখন হালকা লাগছে। আকাশ আবার প্রশস্ত এবং শান্ত দেখাচ্ছিল। হরিণটি ভেতরে আরো স্থির বোধ করল। হরিণটি সাবধানে নিজের সাথে কথা বলল। এবং আমি খুব চেষ্টা করেছি, আজ হেরে গেলেও, এবং এবং অনুশীলনের মাধ্যমে আমার পা আরও শক্তিশালী হতে পারে, এবং জেব্রা হেসে মাটিতে আলতো করে টোকা দিল। উটপাখি উৎসাহের সাথে তার ডানা মেলে দিল। তারা প্রশিক্ষণ এবং ভালো বিশ্রামের বিষয়ে কথা বলেছে। তারা লম্বা ঘাসের কাছে জল ভাগাভাগি করে নিল। হরিণটি শান্তভাবে শুনল এবং শিখল। এটি একা নয়, সমর্থিত বোধ করেছিল। বিকেলের রোদ উষ্ণ এবং স্নেহময় অনুভূত হচ্ছিল। হরিণটি নতুন ভারসাম্য নিয়ে উঠে দাঁড়াল। এখন রাগের বদলে শান্ত লাগছিল। এবং আমি আগামীকাল আবার অনুশীলন করব, এবং এটি ভাবল। দৌড় শেষ হয়ে গেল, কিন্তু শেখা বাকি রইল। আশা চুপচাপ তার হৃদয়ে ফিরে এলো। পশুরা একসাথে তৃণভূমি জুড়ে হেঁটে গেল। কেউ আর তাড়াহুড়ো বা প্রতিযোগিতা করেনি। হরিণটি শান্ত থাকার জন্য গর্বিত বোধ করল। অনুভূতিগুলো মেঘের মতো এসে চলে গেল।
আগামীকাল চেষ্টা করার জন্য আরেকটি ভালো দিন হবে।